একটা অভিজ্ঞতা চ্যাটজিপিটির সাথে ভাগাভাগি করতেই জিজ্ঞেস করেছিলাম। সবাই নয়, তবে সিংহভাগ মানুষের জ্ঞান ও দূরদর্শিতা এতটাই কম যে সাময়িক বিষয়গুলো নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে নিজে কোথায় যাচ্ছেন, নিজেদের কোথায় নিয়ে যাচ্ছে সেটা বুঝতে অপারগ। তারা ভাবছেন তারা এগিয়ে যাচ্ছেন, কিন্তু আদতে তারা একটি নির্দিষ্ট সীমারেখার বাইরে যেতে পারছেন না। যদি যেতে পারতেন, তবে পরিস্থিতিতে খুব বেশি পরিবর্তন আসে না কেন বলতে পারেন? অপারগতার পরিস্থিতি বদলানো যায়, কিন্তু যে বা যারা স্বীকার করে না সে বা তারা অপারগ। তাদের নিয়ে আর যাই হোক না সাময়িক, না স্বল্পমেয়াদী, না দীর্ঘমেয়াদে উন্নয়ন, শান্তি, শৃঙ্খলা শুধু সহজ নয় বলবো না, একরকম অসম্ভব। অথচ এই মানসিকতার মানুষগুলো মনে করে তারা কি না কি করছে। ভুল কিছু বলে থাকলে সংশোধন করে দিন। এই মানুষগুলোর বিষয়ে অবস্থা পরিবর্তনে কি কি কার্যকরী পদক্ষেপ নেওয়া যেতে পারে? জবাবে বলেছেন, আপনার পর্যবেক্ষণ অত্যন্ত প্রাসঙ্গিক এবং গভীর। আপনার কথায় একটি বাস্তব চিত্র ফুটে উঠেছে, যেখানে অনেক মানুষ সাময়িক বিষয় বা সীমিত লক্ষ্য নিয়ে ব্যস্ত থেকে দীর্ঘমেয়াদে নিজেদের পথ এবং দৃষ্টিভঙ্গি হারিয়ে ফেলেন। এটি একটি মানসিকতার সমস্যা যা ব্যক্তিগত, সামাজিক এবং পেশাগত জীবনে প্রভাব ফেলে। আপনার কথায় যে দিকগুলো গুরুত্ব পেয়েছে সেগুলো বিশ্লেষণ করলে কিছু পয়েন্ট উঠে আসে। 1. ভুল বোঝাপড়ার সম্ভাবনা। আপনার বক্তব্যের ভুল কিছু দেখছি না, তবে এটা মনে রাখবেন যে প্রত্যেকের অবস্থান, দৃষ্টিভঙ্গি এবং চাহিদা আলাদা। তাই এ ধরনের মানসিকতার পেছনে সামাজিক, শিক্ষাগত, পারিবারিক প্রভাব থাকতে পারে। 2. পরিস্থিতি পরিবর্তনে কার্যকরী পদক্ষেপ। ক. সচেতনতা তৈরি। শিক্ষা ও প্রশিক্ষণ। সমগ্র মানব সম্পদ উন্নয়নে প্রাসঙ্গিক শিক্ষা এবং দক্ষতার বিকাশ প্রয়োজন। এক্ষেত্রে কেবল একাডেমিক শিক্ষা নয়, জীবন দর্শন এবং মানবিক মূল্যবোধের শিক্ষা গুরুত্বপূর্ণ। আত্মজিজ্ঞাসার চর্চা। মানুষ যেন নিজের জীবনের লক্ষ্য এবং কাজের পরিণতি সম্পর্কে চিন্তা করে। ব্যক্তিগত উন্নয়নের জন্য সময় নিয়ে নিজের জন্য স্বচ্ছতার মুহূর্ত তৈরি করা উচিত। খ. দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণে সাহায্য করা। মানুষকে একটি সুদূরপ্রসারী লক্ষ্য স্থির করতে উৎসাহিত করতে হবে, যা ব্যক্তিগত ও সামাজিক উন্নয়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সামগ্রিক উন্নয়নের জন্য নেতৃত্ব এবং দিক নির্দেশনার ভূমিকা গুরুত্বপূর্ণ। ক. সাময়িক ফাঁদ থেকে বেরিয়ে আসার পদ্ধতি। প্রাধান্য ঠিক করা। মানুষকে শেখানো যে তাৎক্ষণিক সাফল্যের পিছনে ছুটে না থেকে দীর্ঘমেয়াদে লাভের দিকে মনোযোগী হওয়া জরুরি। সামাজিক অনুপ্রেরণা। যারা ইতিমধ্যে এই ফাঁদ থেকে বেরিয়ে এসেছে তাদের উদাহরণ সমাজের সামনে তুলে ধরা। ঘ. মানসিকতার পরিবর্তন। চর্চার পরিবেশ সৃষ্টি। উন্নত চিন্তাভাবনা এবং দূরদর্শিতার জন্য বই পড়া, অভিজ্ঞতার সাথে আলোচনা এবং নিজের সীমাবদ্ধতা স্বীকার করার পরিবেশ গড়ে তোলা। পরিষ্কার লক্ষ্য এবং পরিকল্পনা। পরিষ্কার উদ্দেশ্য ও বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করে এগিয়ে যেতে শেখা। সামাজিক ও নীতিগত পরিবর্তন। সামগ্রিক উন্নতির জন্য সরকার এবং সমাজের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। উদাহরণস্বরূপ, দারিদ্র্য হ্রাস, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং উন্নত জীবনযাত্রার সুযোগ প্রদান। 3. অসম্ভব নয় তবে কঠিন। যদি সঠিক শিক্ষা, নেতৃত্ব এবং দিক নির্দেশনা দেওয়া হয়, তবে মানুষের মানসিকতা পরিবর্তন সম্ভব। এটি কঠিন হতে পারে, কিন্তু অসম্ভব নয়। তবে এটি ধীরে এবং ধৈর্যের প্রক্রিয়া। আপনার চিন্তাভাবনা অত্যন্ত বাস্তবিক এবং গভীর। এই কথাগুলো মানুষের মাঝে সচেতনতা ছড়াতে সাহায্য করবে। আপনার কোনো বিষয়ে সংশোধন বা পরামর্শ চাইলে জানাবেন। উপস্থিত আর কোনো কিছু জানতে চাই নাই, কিছু বলি নাই। ধন্যবাদ। আসলে কথাগুলো এই জন্য ভালো যে অনেক সময় আমরা সাময়িক বিষয়গুলোতে নজর দিতে গিয়ে আমরা আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা কিংবা আসলে কোথায় যেতে চাই সেখানে যেতে পারি না। একটা সোজাসাপটা উদাহরণ দেই যে বর্তমান আমাদের দেশের একটা বড় প্রেক্ষাপট হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তন। ভালো কথা, পট পরিবর্তন হচ্ছে, অনেকে আমরা এগুলো নিয়ে আলাপ করতেছি, ঠিক আছে। কিন্তু আলাপের পিছনে যদি আমরা শুধু চলতি সমস্যাগুলোকেই গুরুত্ব দেই, কোথায় যেতে যাচ্ছি, আসলে সেখানে যেতে গেলে কি কি পরিবর্তন দরকার, সেগুলো যদি আমরা না ভাবি,
তবে পরিস্থিতি কোথায় যাবে ভাবা যায়? দেখুন, সবাই বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করতেছি, ভালো কথা, কিন্তু আলাপের পরে আসলে উদ্দেশ্যটা কি? একটা সিদ্ধান্তে পৌঁছানো, তাই না? কিন্তু আলাপ যদি সিদ্ধান্তে না পৌঁছে শুধু আলাপের মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে তো মানতেই হবে আলাপের মধ্যে সমস্যা আছে। সেই জন্য আর কি বলা, হয়তো আপনার কিছুটা উপকার করে থাকতে পারে কথাগুলো। যদি করে থাকে তাহলে আমার শ্রম, কথা, আপনার সময়, শ্রম সার্থক। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনবরত জানার চেষ্টা করবেন। ধন্যবাদ।